নমস্কার বন্ধুরা, ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে ছোলার ডাল আর সয়াবিনের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি হাফ কাপ ছোলার ডালকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালটা যখন ভালোভাবে সফট হয়ে যাবে তখন আমরা কুকারে দিয়ে এটাকে 2টো সিটি লাগিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে আমি নিয়েছি 1 কাপ সয়াবিন। সয়াবিনকে গরম জলে 5 মিনিট ভিজিয়ে রাখার পর ভালো করে নিগড়ে নিয়েছি। এবার কড়াইতে নিয়ে নেব তেল। তেল যখন গরম হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে আলু। তো আমি এখানে 2টো বড় সাইজের আলুকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। 3-4 মিনিট আমি ভেজে নিলাম আলুগুলোকে। এবার আমরা তুলে নেব। এবার এই তেলেতেই দিয়ে দেব সয়াবিন। সয়াবিনকেও ভেজে নেব আমরা 3-4 মিনিট, যতক্ষণ না সয়াবিনের কালার চেঞ্জ হচ্ছে। 3-4 মিনিট পর যখন সয়াবিনের কালার চেঞ্জ হয়ে যাবে আমরা তুলে নেব। আবার কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে 1 চামচ গোটা জিরে আর হাফ চামচ দেব এখানে কালো জিরে। জিরা যখন ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে ভেজে নিলাম কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। দেব এখানে লবণ স্বাদ মতো। এবার 3-4 মিনিট টমাটার পেঁয়াজকে ভেজে নেব, যতক্ষণ না টমাটার আমাদের হালকা সফট হচ্ছে। 2 মিনিট পর দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ। আদা রসুন যখন আমাদের ভাজা হয়ে যাবে দেব এখানে ড্রাই মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার। অল্প একটু জল দিয়ে মশলাটাকে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। 4-5 মিনিট হয়ে গেছে মশলাটা আমাদের ভাজতে। দেখেই বুঝতে পারছো খুবই ভালোভাবে আমাদের টমাটার আর মশলা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব এখানে ভেজে রাখা আলু সয়াবিন। মশলার সঙ্গে 2 মিনিট কষিয়ে নিলাম। এবার আমরা দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল। জল সমেতই দিয়ে দেব আমরা। একবার ভালো করে মিক্স করে চেক করে নেব, যদি জলের প্রয়োজন হয় তো আমরা এখানে আরও হাফ কাপ জল দেব। তো ডালটাকে আমি 2টো সিটি লাগিয়ে কুকারে বয়েল করে নিয়েছিলাম। দিয়ে দিলাম এখানে হাফ চামচ গরম মশলা আর ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমেতে 5-6 মিনিটের জন্যে। 5-6 মিনিট পর আমাদের আলু ভালোভাবে সফট হয়ে গেছে। দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি। বাস মিক্স করে আমাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর বন্ধুরা, একবার হলেও তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো। রুটি, পরোটা, লুচি, ভাত যার সঙ্গে মর্জি তোমরা এটা খেতে পারবে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো চলো এবার আমরা সার্ভ করে নিই। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে।